পুজোর একদিনও কিন্তু বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে থাকতে একদম ভালো লাগে না, কোথাও না কোথাও ঘুরতে যেতে সবারই মন চায়। তো সেমনভাবেই কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম কামালপুর ঠাকুর দেখবো বলে। ওখানে তো বিশ্বের সব থেকে বড় দুর্গা হয়েছে। সত্যি কলকাতায় যেটা হয়েছিল তার থেকেও কিন্তু বেশ বড় হয়েছে দুর্গাটা, অনেকটাই বড়। তো সেই ঠাকুরটা তো দেখতে যেতেই হবে, আর আমাদের বাড়ি থেকে মিনিমাম ওই 12-13 কিলোমিটারের মধ্যেই, তো দেখতে তো আমাদের যেতেই হবে। তো একটু ভেতরের দিকে, তো তার জন্য একটা টোটো বুক করে নিয়েছিলাম। তো এখানে সবাই মিলে আমরা উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই গেছিল ডিউটিতে, ওখান থেকে হট করেই এসেছে আর দেখছে যে আমরা কামালপুর ঠাকুর দেখতে যাচ্ছি। তো ওকে বললাম যে তুমিও রেডি হয়ে নাও, তোমাকেও নিয়ে যাচ্ছি চলো। তো ওকেও তাড়াতাড়ি নতুন জামা পরিয়ে দিয়ে ওকেও নিয়ে বেরিয়ে পড়লাম কামালপুরের ঠাকুর দেখতে। তো এখানেই দেখো টোটোটাকে নো এন্ট্রি করে দিয়েছে, তো আমরা এখন থেকে হাঁটবো। তো তখন কটা বেজেছিল, সপ্তমীর দিন টাইম হয়েছিল তখন ওই সন্ধে 7টা। তো ওই সময় থেকে আমরা হাঁটা স্টার্ট করেছি, রাস্তাই শেষ হচ্ছে না, রাস্তাই শেষ হচ্ছে না। আর আমার এই ছোট্ট মেয়েটা গিয়েছেও হেঁটে হেঁটে, এসেছেও হেঁটে হেঁটে। এই ধরো 3 থেকে 3.5 কিলোমিটার মাম্মাম হেঁটেছে। কারোর কোলে উঠবে না, ওই দেখো কোলে নিয়েছে বলে ওকে সব মানে ও টেনে হেঁচড়ে কিছু করে হোক নামবে, কিছুতেই কোলে উঠবে না। তো দেখতে দেখতে সেই রাস্তা আমরা পার করে এখন চলে এসেছি ঠাকুর দেখতে। তো দেখেছো ঠাকুরটা কত দূর থেকে কতটা বড় দেখতে লাগছে, সত্যিই কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটা কিন্তু আগের বছরও হওয়ার কথা ছিল, তো সেটা হয়ে উঠতে পারেনি, কিন্তু এই বছর কিন্তু ভালোভাবেই ঠাকুরটা কমপ্লিট করতে পেরেছে। তো মাম্মাম কিন্তু প্রণাম টনাম করে নিল। তো এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, এত মানুষের আনাগোনা হয়েছিল যে পুরো মাঠটা ভর্তি হয়ে গেছিল। আই থিঙ্ক এটা একটা চাষের মাঠ, তো সেই চাষের মাঠে হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এবড়ো খেবড়ো ছিল, মাম্মামকে একাও নামানো যাচ্ছিল না, ও পড়ে যাবে, তা সত্ত্বেও ও একাই হাঁটবে। তো চলো এখানে কিছু তোমাদেরকে ঠাকুরটা একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই। যতই এগোচ্ছি দেখতেই পাচ্ছ ভিড়টা যেন বেড়েই চলেছে। হ্যাঁ, সামনের দিকে আরো বেশি ভিড়, সামনে থেকে সবাই ঠাকুরটাকে দেখতে চাইছে যে কতটা বড় লাগছে। সত্যি কথা বলতে গেলে তো ঘাড় উঁচু করে আমাদের দেখতেই হয়েছে। আর দেখো ঠাকুরের ছেলে মেয়ে নিয়ে কত সুন্দর লাগছে একসাথে। আর ওষুধটাকে দেখো, আর মামাম কিন্তু লায়ন কিন্তু চিনতে পেরে গেছে। এই দেখো আমি জুম করে দেখালাম কত সুন্দর লাগছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ঠাকুরের অস্ত্রশস্ত্রগুলো দেয়নি কেন? যাই হোক, অস্ত্রশস্ত্রগুলো দিলে আরও বেশি সুন্দর লাগতো। তো এখানে কিন্তু সবাই ভিডিও করছিল, আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তোমরা তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওগুলো, আরও ভালোবাসা দিলে আমি আপ্লুত হব। তো এই ঠাকুরের প্রাঙ্গণে কিন্তু প্রচুর মেলার দোকানপাট বসেছিল, দোলনা বসেছিল, নাগরদোলনা থেকে শুরু করে অনেক কিছুই বসেছিল। আর সেই রকম গরম ছিল সেই দিন, খুব গরম লাগছিল, ভাগ্যিস বৃষ্টি হয়নি। গরম তবুও মেনে নিয়ে আমরা সুন্দরভাবে ঠাকুর দেখতে পেরেছি। কিন্তু বৃষ্টি হলে তো এইটুকু হতো না, কারণ সবাই নতুন পোশাক পরে ঠাকুর দেখতে বেরিয়েছে, তারপরে যদি আবার বৃষ্টি হয় এই মাঠের মধ্যে পুরো কাদা হয়ে যেত, হাঁটাই যেত না। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে আমরা ঠাকুর দেখেছি। আর এখানে মাম্মামকে এত গরম লেগেছে, মাম্মামের যে ঘেমে গেছিলো বলে মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো একদম পাতলা সুতির জামা পরিয়ে দিয়েছিলাম, ও এসেছিল অন্য জামা পরে, ওটা পরে ওর গরম লেগেছে, কারণ নতুন জামা যেহেতু, দেখবে নতুন জামা পরলে একটু বেশিই গরম লাগে, যদিও ওগুলো ধোয়া তা সত্ত্বেও খুবই গরম লাগছিল। আর দেখো এই জামাটা খুবই পাতলা, ওর কিন্তু আরাম হবে, তো তার জন্য এটা পরিয়ে দিয়েছিলাম। তো আমাদের কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট, মেলায় ঘোরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর মাম্মামকে নিয়ে বেশি ভিডিও একদমই নিতে পারিনি। তো এখানে আমরা এগরোল, ফুচকা আর মথুরা কেক খেয়েছিলাম। তো সব কিছু খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বেরোবো। তো এখানে আমাকে কেমন লাগছে আজকের এই ড্রেসটা, মানে এই লুকে, তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই দেখো আমরা বাড়ি চলে আসছি, আর বাড়ি এসেও কিন্তু তোমাদের দাদাভাই বললো, ওখান থেকে আস্তে আস্তে প্রায় আমাদের 8টা কি 8:30 9টা বেজে গেছিলো। তারপরে ভাবলাম যে আমরা স্কুটিতে নিয়ে স্কুটি করে একটু এই পারের ঠাকুরগুলো দেখে আসি, মানে আমার বাড়ির চারপাশের ঠাকুরগুলো আমরা দেখতে চলে গেছিলাম। তো এই দেখো এটা কিন্তু 16 পল্লীর ঠাকুর, এই ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। তো ঘুড়ি টুড়ি দিয়ে থিমটা করেছিল, খুব সুন্দর লাগছিল, মানে বাচ্চাদের খেলনা এইসব দিয়ে। আর এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছিল, সবাই নাচ গান করছিল, তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দেখলাম। তো চলো এবার এই ঠাকুরটা তো খুবই ভালো লেগেছে, এই ঠাকুরের মায়ের মুখটাও তোমাদেরকে একটু দেখাই। আর দেখো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই ঠাকুরটা আমার ভাইয়েরই স্কুলের একটা স্টুডেন্ট করেছে, মানে আমার ভাই যে স্কুলে পড়ে সেই স্কুলেরই আর একটা ছাত্র করেছে, খুব সুন্দর হয়েছে ছোট্ট ঠাকুরটা, খুবই সুন্দর। দেখো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা, খুবই ভালো লাগছিল। চলো এবার ঠাকুরটা প্রণাম করে অন্য ঠাকুর মানে অন্য প্যান্ডেলে যাওয়া যাক।
আমরা চলে এসেছি নাসরা নবশক্তি সংঘ দেখতে। তো এই প্যান্ডেলটাও কিন্তু প্রতিবারের মতো খুবই সুন্দর করেছে। আমার তো এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে, খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু কুলারও দেওয়া ছিল, মানে এত পরিমাণে সেদিন গরম লাগছিল, সবাই তো কুলারের সামনে থেকে সরছিলই না। তো এইবার আমরা দেখতে যাচ্ছি, প্রতি বছর প্রথম হয় আমাদের রানাঘাটে, তো এই বছরও ভালোই হয়েছে। তো চলো সেই ঠাকুরটাই দেখতে যাব। এটা হলো বতী সংঘের ঠাকুর। তো চলো এখান দিয়ে দেখো লাইটিংটা কত ভালো লাগছে। আর পুজো মানেই তো লাইট আর লাইট, চারিদিকে গান বাজনা মজা। এই তো পুজোর এই 4টে দিন মানে এত ভালো লাগে, মনে হয় যেন সব সময় যদি হতো কতই না ভালো হতো। কিন্তু সব সময় হলে আর সেই মজাটা হয়তো থাকতো না। ছোটবেলায় যতটা বেশি মজা হতো, বড় হওয়ার সাথে সাথে তো অবশ্যই মজা সবারই কমে, কিন্তু তবুও বলছি যে পুজোর কটা দিন কিন্তু মজা করতেই হবে। তো এই দেখো এখানে করেছে বৃদ্ধ বয়সে, মানে ঠাকুর, মানে বৃদ্ধ মানুষের শাড়ি টাড়ি দিয়ে একটা থিম করেছে। খুবই সুন্দর লেগেছিলো। থিমটার নাম আমার এক্স্যাক্ট এখন মনে নেই। তো যাই হোক তোমরা দেখো কতটা ভালো লাগছে থিমটা দেখতে। থিম পুজো দেখতে বরাবরই খুবই ভালো লাগে, আর বড় বড় প্যান্ডেল দেখতেও যেমন ভালো লাগে, এর সাথে সাথে কিন্তু থিম পুজোটাই এখনকার দিনে খুবই ভালো লাগে আর খুবই চলেও। তো এখানে কিন্তু এটা প্রতিবারই প্রথম হয়। তো দেখো এর মার মুখটাও কত ভালো লাগছে। এখানে দুটো মার মুখ করেছে, মানে একটা যে ঠাকুরটা পুজো হচ্ছে সেটা, আর একটা হলো এই এটা বোধহয় পাট দিয়ে বানিয়েছে। তো খুবই সুন্দর লাগছে। আরও একটা ছোট ঠাকুর আছে, সেটাও কেউ একটা বানিয়েছে। তো চলো খুবই সুন্দর, তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। তো এইবার চলে এলাম আমরা মুক্তিসংঘ মাঠে। মুক্তিসংঘর মাঠ যেমনটা বড় আর সেমনটা বড় প্যান্ডেল হয়েছে, এবার খুব ভালো পুজো হয়েছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে প্রচুর মেলাও বসেছে। তো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু লাইনটা কিন্তু বেশ তাড়াতাড়ি এগোচ্ছিল। তো যাই হোক তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। একটা মন্দির করেছে, কি এটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। তো এখানেও কিন্তু প্রোগ্রাম হচ্ছিল, সবাই দেখছিল প্রোগ্রামগুলো। তো ভালোই লাগে বেশ পাড়ার অনুষ্ঠানে প্রোগ্রাম হলে। তো আমরাও এবার ভেতরের দিকে যাচ্ছি আর মায়ের মুখ দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। তো এইটাই আজকের জন্য শেষ ঠাকুর, মানে মামা বাড়িতে রয়েছে, এবার বাড়িতে যেতে হবে। এটা নবরণ সঙ্গের ঠাকুর, খুব ভালো হয়েছে। আর তার সাথে সাথে এই ছোট্ট ঠাকুরটা তো আরো বেশি সুন্দর। তো চলো আজকের জন্য টাটা।